ফ্যাশন শব্দটি আসলেই মানুষ ভেবে নেন এটা অভিজাতদের বিষয়, এখানে চাকচিক্যকেই বড় করে দেখা হয়। কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অন্নসংস্থানের বিষয়টি। কোভিডোত্তর পৃথিবীতে কিভাবে বদলে যাবে ফ্যাশনের দুনিয়া, তা নিয়ে কথা বলবো রুস্মিতা আলমের সাথে, যিনি একসময় বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতে পড়িয়েছেন আর এখন পড়াচ্ছেন কানাডার টরন্টোতে স্কুল অফ ফ্যাশন স্টাডিজ জর্জ ব্রাউন কলেজে। রুস্মিতা আলম, আপনাকে স্বাগত। ধন্যবাদ প্রথম আলো। এটা অবশ্যই গৌরবের বিষয় এবং আমার খুব ভালো লাগছে যে আমার ধ্যান ধারণা বা চিন্তা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে পারবো আজকে। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যেটা সবাই যেটা করছে, আমরা যেটাকে বলছি পোস্ট কোভিড বা নিউ নর্মাল, সেই সময়ে আসলে এই শিল্প খাতে কি ধরনের পরিবর্তন আপনি একজন শিক্ষক হিসেবে দেখছেন? আসলে প্রশ্নটি অনেক বড় বা ব্যাপক, খুব ছোট করে হয়তো উত্তর দেওয়া সম্ভব না, আমি চেষ্টা করছি। সবার আগে আমি যেটা বলতে চাই, আপনার প্রথম শব্দটি বা প্রথম কথাটি আমার ভালো লেগেছে, বা আমার মনে হয় ইট ইস আ মিসআন্ডারস্ট্যান্ডিং ইন আওয়ার ফ্যাশন ওয়ার্ল্ড। ফ্যাশন এবং বিত্ত, বৈভব বা লাক্সারি, অনেকেই এই দুটোকে একসাথে এক করে ফেলে। আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং আমার চাকরি জীবন বা ফ্যাশন ডিজাইনিং এর গত 20 বছর ধরে 21 বছর ধরে আমি পড়াচ্ছি। আমার দৃষ্টিতে আমার সবসময় মনে হয়েছে, এবং আমি অনেক জায়গাতে সেমিনার কনফারেন্সে গেছি এবং এই কথাটি আমি 20 বছর ধরে বলার চেষ্টা করছি, যেটি এখন অনেকেই বলছে যে ফ্যাশন এবং বিত্ত এই দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। আমার মনে হয় ফ্যাশন ওয়ার্ল্ড অনেক দিন ধরে একটি ভুল দিকে চলছে। It was going in a wrong direction. সবখানে একটি প্রতিযোগিতা, বাট ফ্যাশন ইজ বিয়ন্ড দ্যাট। যেটা আপনি বলেছেন যে এর সাথে অনেকের বিত্ত, এর সাথে অনেকের জীবন জড়িয়ে আছে, জীবিকা জড়িয়ে আছে। সো ফ্যাশন ইজ বিয়ন্ড দ্যাট, এবং দিস ইজ দ্য টাইম দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্যাক্ট। সো কোভিড আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, আমরা অনেক জীবনের খুব কাছে চলে যাচ্ছি, এবং ফ্যাশনের দিক থেকেও আমার মনে হয় দিস ইজ আ ওয়েক আপ কল ফর এভরিওয়ান, all the fashion designer, all the consumer around the world. This is a wake up call, and it is the time to rethink that what we should do. এখানে আমি একটু যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আসলে সেই এই যে রিথিংকের কথা বলছেন, ওয়েক আপ কলের কথা বলছেন, সেটা কি হবে, কিভাবে হবে, যদি আপনি একটু বলতেন। রিথিংকের কথাটা যেরকম বড় একটা জিনিস হচ্ছে, এতদিন ধরে ফ্যাশন ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডে যেভাবে চলে আসছে অন ডিমান্ড, it is fashion was running as a vicious cycle. রিটেইলাররা একটা কিছু অ্যাজিউম করছে, দিস উইল বি দ্য অ্যাজাম্পশন অফ দ্য সেলস, অ্যান্ড সেই অনুযায়ী তারা অর্ডার দিচ্ছে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন 30-40% অফ দিস ফ্যাশন বা মার্কেটে যা বিক্রি হয় তা সবসময় দোজ আর নট সোল্ড, সো আলটিমেটলি দোজ আর এন্ডেড আপ ইন আ ল্যান্ডফিল। সো এই যে 30-40% রিটেলার আশা করছে যে দিস উইল বি সেলিং, বাট ইট ইজ, সেগুলো বিক্রি হচ্ছে না। আলটিমেটলি ফ্যাশনটা কি হচ্ছে, ইটস দ্য ওয়েস্ট। সো এই জায়গাটাতে একটি বড় চেঞ্জেস আসছে। মানুষ কিন্তু কোভিড পরবর্তী সময়ে ডিউরেবিলিটি নিয়ে চিন্তা করছে, মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু কিনছে। এবং ফাস্ট ফ্যাশন বলে যে জিনিসটা গত 20-30 বছরে বা 10-20 বছরে যেটার প্রচলন ঘটেছিল, এবং কম দাম চিপ $5 একটা টি শার্ট অথবা একটি কিনলে আরেকটি ফ্রি, এই যে একটা প্রবণতা, ফ্যাশনের ওয়েস্টেজের যে একটা প্রবণতা গড়ে উঠেছিল ইন্টারন্যাশনালি, সেটার প্রচলন বা সেটার অবস্থা এখন অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ এখন মোর কামিং ইন টু দ্য ফ্যাক্ট দ্যাট হোয়াট ইউ নিড ইউর গানা বাই দ্যাট, অ্যান্ড অলসো নট অনলি দ্যাট, যেটা আপনার মানে 10টি জিনিসের চাইতে একটি জিনিস মানুষ এখন কেনার কথা চিন্তা করছে, বা একটি জিনিস ভালো এবং যেটা আপনি অনেকদিন ধরে পড়তে পারবেন। সো এই জায়গায় আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি আবার, এবং আমি বলি, আপনি যেটা বলছেন ফাস্ট ফ্যাশনটা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার স্লো ফ্যাশন এমার্জ করবে, কিন্তু এই ফাস্ট ফ্যাশনের কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাহলে এই পরিবর্তনটা কিভাবে হবে, ওই মানুষগুলো কোথায় যাবে? জি, এটা কি মানে ইটস এ ভেরি গুড কোশ্চেন এবং ভেরি থটফুল কোশ্চেন। এই যে বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ডে যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো গড়ে উঠেছে, দিস ইজ ফর দ্য ডিমান্ড।
সেই ডিমান্ডের কারণেই কিন্তু ৮০ সালে বা ৯০ সালে আমাদের দেশে চায়নাতে, কম্বোডিয়াতে অনেক জায়গাতে এই বিরাট একটি গার্মেন্টস সেক্টর গড়ে উঠেছে। পৃথিবীতে সবসময় ডিমান্ডের অনুযায়ী কিন্তু আপনার একটি পুরো সাপ্লাই চেইন গড়ে ওঠে, অথবা সেটার জন্য পুরো একটি নতুন হয়তো ক্ষেত্র গড়ে ওঠে। আনফরচুনেটলি আমাদের অনেক রিটেইলার, যেরকম আপনারা জানেন, বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনালি। অনেক বড় বড় সাপ্লায়ার বা অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। জেসিপেনি ব্যাংক্রাপ্ট করেছে, আপনারা জানেন। ডেবেনহ্যাম ব্যাংক্রাপ্ট করেছে, আপনারা জানেন। আমাদের দেশে বা অন্যান্য দেশে যাদের জীবিকা এদের সাথে জড়িত, we have to find an alternative solution. We have to probably find an alternative manufacturing thing or alternative something, alternative জীবিকা, যেটা খালি গার্মেন্টস এর উপর জড়িত না। দিস ইজ দ্য টাইম যে ওয়ার্ল্ড উইল গোনা চেঞ্জ, এন্ড বাংলাদেশ এবং দ্য ওয়ার্ল্ড হ্যাজ টু অ্যাক্ট বেসড অন দ্যাট। অনেকেই বলছে যে আপনার হাই এন্ড ফ্যাশনের একটা ডিমান্ড থাকবে, মানুষ কম কিনবে কিন্তু ভালো জিনিস কিনবে, এটার সাথে কি আপনি একমত? পৃথিবীতে সবসময় সব রকম কাস্টমার বা সব রকম কনজিউমারের একটা ক্ষেত্র থাকে। হাই এন্ড আগেও ছিল, মাঝখানে হয়তো এটার একটা অনেক বড় একটা ক্ষেত্র গড়ে উঠেছিল, বাট আমার ধারণা মতে এটার ডিমান্ড কমবে। মানুষ এখন মোর প্রয়োজন বা মোর অ্যাকচুয়ালি তাদের কি দরকার সেটার প্রতি মানুষের ধারণা বা মানুষ সেই দিকে ঝুঁকবে। বাট হাই এন্ড যেরকম আগেও ছিল, আমরা ২০০০ বছর আগেও যখন ইজিপশিয়ান হিস্ট্রিতে, তখন আমরা হাই এন্ড বা হাই ফ্যাশন দেখেছি, ১৫০০ সালেও দেখেছি, ৫০ বছর আগেও দেখেছি, ১০ বছর আগেও দেখেছি। একটা তো অফকোর্স থাকবে। আমার মনে হয় যে লাক্সারি প্রোডাক্ট হয়তো থাকবে, বাট এটার এতদিন যেভাবে ব্যাপক হারে এভাবে ডিমান্ড ছিল, সেখান থেকে আমরা হয়তো একটু সরে আসবো। টেকসই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে, কারণ প্রতি বছর যে পরিমাণ ফ্যাশনের বর্জ্য আপনার হয়, যে পরিমাণ পানি নষ্ট হয়, পরিবেশ দূষণ সবচেয়ে বেশি ফ্যাশন সেক্টর থেকে হচ্ছে। সেই দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে ফ্যাশন ওয়ার্ল্ডটাকে কিভাবে টেকসই একটা শিল্প খাতে পরিণত করা সম্ভব? আসলে এটা তো খালি ফ্যাশন, এটা আসলে ইটস আ রেসপন্সিবিলিটি ফর এভরিওয়ান। ইটস আ রেসপন্সিবিলিটি ফর আ কনজিউমার, রেসপন্সিবিলিটি অফকোর্স ফর আ ডিজাইনার, অফকোর্স যারা এটার সাপ্লাই চেইনের সাথে জড়িত আছেন, বিজনেসম্যান, রিটেলার, হোলসেলার। ইটস আ রেসপন্সিবিলিটি ফর এভরিওয়ান। প্রত্যেককে সচেতন হতে হবে। এটার আমার মনে হয় কোনো সেকেন্ড ওয়ে বা সেকেন্ড থট নেই। আপনাকে কনজিউমার হিসেবে সবার আগে একজনকে সচেতন হতে হবে যে ফ্যাশন, আপনারা অনেকেই জানেন যে ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি যে পৃথিবীতে যে ওয়েস্ট ক্রিয়েট করে। So 30 to 40% of the, আমি অলরেডি বলেছি যে 30 to 40% of the fashion end up in a landfill, যেটা আমরা পড়ি না, এবং আলটিমেটলি এটা ওয়েস্টেজ হচ্ছে। সো কনজিউমারকে সচেতনতা, সবার আগে কনজিউমারকে সচেতন হতে হবে যে আমার 10টা জিনিসের পরিবর্তে আমার হয়তো একটা জিনিস প্রয়োজন। কনজিউমার যদি সচেতন হয়, সেখান থেকে একটা প্রভাব তো রিটেইলার এবং অ্যাট দ্য সেম টাইম রিটেইলার এবং যারা এটা ফ্যাশন বিজনেসের সাথে জড়িত আছে, তাদেরকেও সচেতন হতে হবে। এবং হয়তো 1 বিলিয়ন পিস অর্ডার দেওয়ার বদলে if they order with a thoughtful way, যে whatever they will gonna sell, they will only gonna order that. কিন্তু সেক্ষেত্রে যখন অর্ডারটা কমে যাবে, তখন তারা কি এই বাংলাদেশে অর্ডারটা দেবে? কারণ তখন তো তাদের ব্যয়টাও বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, এবং তখন মানুষ কি অত দাম দিয়ে জিনিসগুলো কিনবে? যেটা আমি বলেছি, মানুষ যদি বোঝে, মানুষ যদি সচেতন হয়, অবশ্যই মানুষ, এখনো কিন্তু মানুষ জিনিস কিনছে। এখন হয়তো একজন মানুষ $10 দিয়ে 3টা টি শার্ট $30 দিয়ে কেনার বদলে মানুষ হয়তো $30 দিয়ে একটা টি শার্ট কিনবে। তাহলে তো আপনার রিসাইক্লিং এবং আপসাইক্লিং এর প্রশ্নটাও এসে যাচ্ছে এই সাস্টেনেবিলিটির সাথে। আর একটা জিনিস, যেটা আমেরিকার একটা ব্র্যান্ড তাদের স্টোরে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করা শুরু করেছে। এখন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে কি আপনার রোগ ছড়ানোর বিষয়টা কাজ করবে না? মানে সেটা কি হবে? আমি অ্যাজ এ ডিজাইনার, আমি এখানে একটা ডিজাইন ওয়ার্ল্ডে আছি। আমার প্রচুর কলিগদেরকে, আমি সত্যি কথা বলতে, প্রথমে যখন আমি কানাডাতে মুভ করেছি,
আমার ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমার প্রথম দিকে যখন আমি এখানে আমার ক্যারিয়ার বল স্টার্ট করি, আমার স্কুলে বা সবখানে, একটি জিনিস আমি খুব অবাক হয়েছে যে আমার কলিগদের মাঝখানে, আমার ডিজাইনার কলিগদের মাঝখানে যারা অনেক নামকরা ডিজাইনার, অনেক নামকরা টিচার বা প্রফেসর, আমি খুব দামি জিনিস বা ফ্যাশনেবল একটি ব্র্যান্ডেড ব্যাগ বা ব্র্যান্ডেড ক্লোদিং কেনার কোনো প্রবণতা দেখিনি। এবং প্রচুর আমার কলিগদের মাঝখানে দেখেছি এই সেকেন্ড হ্যান্ড কাপড় কেনার। আমি নিজেও প্রথমে, কারণ আমি এমন একটি দেশ থেকে, এমন একটি জায়গা থেকে এসেছি যেটা আমার হয়তো চিন্তার মানে অনেক বাইরে ছিল। পরে গিয়ে আমি যেটা আস্তে আস্তে নিজের এটার সাথে বুঝতে পারলাম যে সাস্টেইনেবিলিটি, এবং দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য রিয়েল মিনিং অফ সাস্টেইনেবিলিটি। এটা আমাদের এখানে একটা ট্রেন্ড বলতে পারবো, একটি জনপ্রিয় ফ্যাশনেবল ট্রেন্ড, যে আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, এটাকে এখানে কেউ খারাপ ভাবে দেখে না, বরঞ্চ আপনি যদি একটি রিইউজড বা ভিন্টেজ বা সেকেন্ড হ্যান্ড ক্লোদিং দোকান থেকে কেনেন, সেটাকে আরো মানুষ আরো সম্মানের চোখে দেখে, যে আপনি ইউ আর নট ক্রিয়েটিং অ্যান্ড ওয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। So you are trying, যতটুকুই আপনার পক্ষে সম্ভব, you are trying to be sustainable. রোগ ছড়ানোর ক্ষেত্রে আমি বলবো একটাতে সম্ভাবনা থেকেও যায়, কিন্তু if you can take the proper action, proper measure, if you can wash and wear, or if clothing, second-hand clothing, they have the system, they wash and they sell it, I believe that তাহলে সেই প্রশ্নটি হয়তো মানে আমরা সেই জায়গাটি থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো। ফ্যাশন ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে যদি আপনাকে আমি বলি যে পৃথিবীতে আপনার যে ধরনের মৌসুমি ফ্যাশন যেটা হয়ে থাকে এবং এর জন্য ফ্যাশন শো হয়, এর পেছনে অনেক টাকা বিনিয়োগ থাকে, নতুন নতুন আপনার কালেকশন তৈরি করতে হয়। এখন এই মৌসুমি ফ্যাশনের যে আপনার যে ডিমান্ড যেটা, সেইটা কি থাকবে? এরপরে কি হতে যাচ্ছে? এটা কিন্তু অনেক বেশ কিছুদিন ধরেই আমরা জানি যে ফ্যাশনের স্প্রিং সামার ফল উইন্টার সিজন ডিজাইনাররা ফলো করে থাকে, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এখান থেকে অনেক ডিজাইনাররা বের হয়ে এসেছিল। আমার পার্সোনালি একটা ব্র্যান্ড আছে E3 কনসেপ্ট বলে। আই ডু নট বিলিভ ইন দ্য সিজনাল। আমি পার্সোনালি একজন ফ্যাশন ডিজাইনার, এবং আমি খালি না, আমার এখানে অনেক কলিগ, অনেক টিচাররা, উই ডু নট বিলিভ ইন দিস সিজনাল। দিস ইজ এটা আমি আমার মত, আমার ওপিনিয়ন বলছি, অনেকে হয়তো এটার সাথে এগ্রি হবেন না। ফ্রম দ্য ভেরি ফার্স্ট আই নেভার বিলিভ দ্যাট সিজনাল ফ্যাশন, এটা একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে, ডিজাইনাররা একটা হাইপ এরকম একটা ক্রিয়েট করেছে যে সিজনাল ফ্যাশন, নতুন ফ্যাশন আসলে আপনাকে নতুন কিছু পড়তে হবে। আই পার্সোনালি আই এম এগেইনস্ট ইট, এবং আমার মনে হয় অনেকেই আপনারা আমার সাথে, কারণ একটি পোশাক, একটি কাপড় বা একটি ব্যাগ একটি সিজনের পরে কোনোভাবেই আপনার যদি কাপড়টি নষ্ট না হয়, সেটা নষ্ট হয়ে যেতে পারে না। দিস ইজ দ্য রিজন that fashion is so unsustainable. This is the reason that the fashion world is called for this unsustainability, but আমরা এত wastage create করছি। So I personally do not believe in that seasonal fashion. আমার মনে হয় fashion is timeless, fashion is classic. Any fashion, if the design solution is right. আরেকটা জিনিস যেটা আমি অনেককেই সবসময় বলি এবং সব ডিজাইনারদেরকেই বলি, বা আমার প্রচুর স্টুডেন্ট আছে, আমি সবসময় যে কথাটি ক্যারিয়ারের প্রথম থেকে বলার চেষ্টা করছি, যে if the design solution is right, fashion designing is প্রবলেম সলভিং। আপনি ব্যাগ ক্রিয়েট করেন অথবা শাড়ি ডিজাইন করেন বা পোশাক ডিজাইন করেন, আপনার সলিউশনটা যদি রাইট হয়, যার জন্য করছেন, যে কাপড়ে করছেন, সেটা যদি আপনার রাইট হয়, তাহলে ফ্যাশন ইজ ক্লাসিক। সো আই পার্সোনালি ডু নট বিলিভ ইন দ্যাট ফ্যাক্ট। ইফ ইউ ক্রিয়েট দ্য রাইট সলিউশন ফর দ্য রাইট কাস্টমার, দিস ইজ হোয়াট রিয়েল ডিজাইনিং ইজ। তাহলে আপনার ফ্যাশন উইকগুলোর ভবিষ্যৎ কি হবে? ফ্যাশন উইকগুলোর ভবিষ্যৎ, কারণ মানুষ যেভাবে, সবই কিন্তু কাস্টমার ওরিয়েন্টেড, এবং কিছুটা ডিজাইনারের রেসপন্সিবিলিটিও আছে। আমি পার্সোনালি বিলিভ করি যে উই ক্যান অলওয়েজ ক্রিয়েট, উই ক্যান অলওয়েজ শো দ্য নিউ কালেকশন, বাট একটি কালেকশন যে শেষ হয়ে যাবে, সেই জিনিসটার আমি
বিরোধিতা করছি বা সেই জিনিসটা থেকে আমি চলে আসছি। ডিজাইনাররা তো অফকোর্স কিছু নতুন নতুন কিছু তো ক্রিয়েট করবেই, বাট মোর দ্যান দ্য কালার অ্যান্ড দ্য অ্যাস্থেটিক পারপাস, সেটা হয়তো বেসড অন আপনার টেকনোলজি হবে, বেসড অন ডিউরেবিলিটি হবে, বেসড অন ডিফারেন্ট নিউ প্রোডাক্ট হবে। তাহলে তো ফ্যাশনের শিক্ষাটাও বদলে যাবে। আমার মনে হয় বদলানো উচিত। আমি শিক্ষিকা হিসেবে বলছি, আমি আবার বলছি, আমি 21 বছর ধরে আমি পড়াচ্ছি, আমার শিক্ষকতা করছি। আমার মনে হয় there is a lot of thing in the world fashion need to change. Fashion was going and is going to a wrong direction, and I strongly protest and I strongly against of this, the way fashion is going. I think that COVID is teaching us that what our life or what the fashion needs to be. আমি আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি, আর আপনার বেশি সময় নেব না। সবশেষ যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের দৃশ্যপটে কি ধরনের পরিবর্তন আপনি আশা করছেন বা আপনি প্রস্তুত করছেন? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি আসলে নিজে, যদিও আমি বাংলাদেশে নেই, কিন্তু মাই হার্ট ইজ অলওয়েজ উইথ বাংলাদেশ। আমার বড় হয়েছি আমার দেশে, তো এখানে চলে আসার পর সো কোভিড এর প্রথম থেকে আমার যেটা চিন্তাধারা ছিল যে আমাদের দেশে অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, এখানে যখন কোম্পানিগুলো ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করছে, অফকোর্স আমাদের দেশে তো ইফেক্ট করবে। আমি নিজেই এটার সাথে আপনাদের সবার মতো ব্যথিত বা সবার মতোই আমি আই এম ফিলিং দ্য সেম ওয়ে। আমার মনে হয় যে this is the time to rethink and re-strategy. We need to strategize ourselves that how we will gonna move beyond the COVID. একটা জিনিস যেটা আমাদের দেশে এতদিন বেসিক প্রোডাক্ট করতো, এখন পুরো পৃথিবীতে যেরকম ডিউরেবিলিটি বা মাস্ক বা পিপিই বা অন্যান্য জিনিসের ডিমান্ড বাড়ছে। এক নম্বর কথা তো বাংলাদেশের একটা পার্ট আমরা তো সেখানে মুভ করতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক গার্মেন্টস ফ্যাক্টরি হয়তো বন্ধ হয়ে যাবে। সো আমাদের দেশের মেইন স্কিল কিন্তু হিউম্যান, মানুষ, রাইট? সো চায়না যেরকম একটা সময় চায়না যেরকম ম্যানুফ্যাকচারিং এ ছিল, তারপর টেকনোলজিতে মুভ করেছে থার্ড জেনারেশন, আমাদের দেশেও we have to move from only manufacturing for garments to the other sector of probably manufacturing. সো গার্মেন্টস এ 30 বছরে একটি বড় ক্ষেত্র গড়ে উঠেছে, কিন্তু আমার মনে হয় আমাদের দেশে we are smart enough to adopt new technology বা to start new something. But সবার আগে যেটা বড় জিনিস যে আমাদের দেশের মানুষকে সেটার জন্য ট্রেনিং প্রোভাইড করতে হবে, টেকনোলজিতে আরো অ্যাডভান্স হতে হবে, স্কিল ডেভেলপমেন্টে অনেক কাজ করতে হবে। আমাদের লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রি আমরা যেটা বলি, দেশীয় ফ্যাশন শিল্প খাত যেটা, সেখানে আপনি তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? আমাদের দেশের যারা কাজ করছেন তাদের প্রতি আমার আই হ্যাভ আ হিউজ রেসপেক্ট ফর দেম, এবং আমাদেরকে এখানেও আমার মনে হয় কনজিউমারের একটি বিরাট দায়িত্ব আছে, যে আমরা কথায় যেরকম ইন্ডিয়ান পাকিস্তানের জিনিসপত্র বা সালোয়ার কামিজ বা শাড়ি কেনা, আমাদের মনে হয় কনজিউমারদেরকে এখানে অনেক বড় সচেতনতা থাকা উচিত। বা আমাদের দেশের অনেক ডিজাইনার, আমার অনেক কলিগ আছেন, অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো কাজ করছেন, বাট আমাদের দেশের ফ্যাশন মার্কেটটা খুব ছোট। সো আমার মনে হয় তাদেরকে ইফ দে ক্যান ছোট পরিসর থেকে যদি এক্সপোর্ট মার্কেটে আসা যায়, এটা একটি জিনিস, দেন দেয়ার ইজ আ বেটার চান্স ফর সার্ভাইভাল or growth. And also সবার আগে যেটা বলেছি যে কনজিউমারদেরকে আমার মনে হয় বুঝতে হবে যে অন্য দেশের জিনিস বা অন্যকে সাপোর্ট করার আগে নিজের দেশকে সাপোর্ট করা উচিত বা নিজের দেশের প্রোডাক্ট কিনবো। রুশমিতা আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এবং হোপফুলি one day I will come back to you again. And if you have আপনাদের কারো যদি ফ্যাশন সম্পর্কিত বা বিদেশে ফ্যাশন ডিজাইন অথবা পড়াশোনা অথবা এরকম সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, I will be happy to answer you. You can email me. আপনারা ফেসবুকেও আমাকে পাবেন রুশমিতা আলম, অথবা আমার ইমেলও আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। My email number is rushmita13@gmail.com. ধন্যবাদ সবাইকে।